জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই গণমিছিল ও পথসভা, এই পথসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম সদস্য নিউ মার্কেট থানা জামাতের সংগ্রামী সেক্রেটারি ব্যবসায়ী নেতা জনাব গোলাম সরোয়ার। ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য পেশ করেছেন 18 নম্বর ওয়ার্ড নিউ মার্কেট এলাকার বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী, অত্র এলাকার বিশিষ্ট সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী নেতা, আমাদের সুন্দরী শ্রদ্ধাভাজন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ একরামুল হক খান ভাই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। আমরা এই পথসভাকে চিহ্নিত না করে আমি আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা বলতে চাই। আমরা বিগত 5ই আগস্ট একটি নতুন অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে আমরা ফেসিবাদ এবং স্বৈরাচার মুক্ত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্বৈরাচার পতনের উদ্দেশ্যে ছাত্র জনতার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। বিগত 17 বছর আওয়ামী তাহলিয়াত এই দেশের উপরে সরকারিটা পাথরের মতো চেপে বসেছিল। আমরা 4 দলীয় জোট তথা বৃহত্তর 20 দলীয় মহাজোট বিগত 17 বছর স্বৈরাচার এবং ফ্যাসিবাদ মুক্ত হওয়ার জন্য শত আন্দোলন সংগ্রাম করেও মুক্ত হতে পারিনি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার খাস মেহেরবানি, ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। নতুন করে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আয়োজন করা হবে। সেই আয়োজনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত দুঃখে এবং পরিতাপের সাথে কথা বলতে চাই, আমরা 5ই আগস্টের পর থেকে দেখতে পেলাম যে একটি গোষ্ঠী ক্ষমতার জন্য তারা উন্মাদ হয়ে পড়েছে। তারা আবার বিগত 54 বছর যেমনিভাবে আমাদেরকে শোষণ করেছে, নতুন করে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জাতিকে আবার তারা শোষণ করবে। সেই জন্য তারা সারা দেশব্যাপী একটি ভয় ভীতির তটস্থ পরিবেশ তৈরি করে চলেছে। আপনারা জানেন মিরপুরের বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ হত্যা ইতিহাসের জঘন্যতম নারকীয় তাণ্ডবতা। জামায়াত ইসলামের পক্ষ থেকে এই ধরনের জঘন্য পৈশাচিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের বন্ধু রাজনৈতিক সংগঠনকে আহ্বান জানাতে চাই, আসুন আমরা 5ই আগস্ট যেভাবে জাতিকে মুক্ত করেছি, জাতিকে স্বপ্ন দেখতে শুরু করেছে, আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমরা সংস্কার এবং জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়নের মাধ্যমে একটি অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যবস্থা করবে। সেই নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করবে। মানুষ যাকে ইচ্ছা তাকে তাদের স্বাধীন মতামত দিয়ে ক্ষমতার জন্য তারা নির্বাচিত করবে। আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, বিএনপি নেতৃবৃন্দকে আমরা সাধুবাদ জানাতে চাই। আপনারা ওই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে স্থায়ীভাবে বরখাস্তের ঘোষণা দিয়েছেন। স্থায়ীভাবে বরখাস্তের মাধ্যমে যথেষ্ট নয়, তাদেরকে যেন আর কোনোদিন কোনোভাবে এই দলে আর ঠাঁই না দেওয়া হয়। পাড়ায় মহল্লায় প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। তাহলে 5ই আগস্টের উই ওয়ান্ট জাস্টিস আগামী দিনে আমরা বাস্তবায়ন করতে সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শ ইসলামী সমাজ প্রতিষ্ঠান আন্দোলনে নিয়োজিত আছে। আজকে একটি গোষ্ঠী আগামী নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত জেনে জামাতের ইসলামের এগেইনস্টে বিসর্জন তারা ঘোষণা করেছে। জামাত ইসলামের বিরুদ্ধে তারা কেন জাতি আজকে জানতে চায়। জামাত ইসলামী কোনো ব্যক্তি আদর্শের কথা বলে না। জামাত ইসলামী 90% মুসলমানের দেশে আল্লাহ বিধান আর ইসলাম আন্দোলনের আলোকে একটি আদর্শ ইসলামের সমাজ ব্যবস্থার কথা বলে। বিরুদ্ধে চালান কেন করা হবে? এই দেশের সকল রাজনৈতিক দল তারা তাদেরকে মুসলমান দাবি করে। যদি মুসলমান সত্যিকার ভাবে দাবি করেন, মুসলমানের দাবি আদায়ে আপনাকে অবশ্যই আল্লাহর আইনের বিরুদ্ধে চালান করা এটা কুফরি এবং মুশরিকের সাথে। এটা আমার কথা নয়। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, আনা আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। তোমরা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করো এবং মতপার্থক্য করো না। যে আকিমুস সালাতের নির্দেশ আমরা পালন করি, সালাত আদায় করি,
নেতৃত্ব দান করতে পারে না। মুনাফিক এবং মুশরিক শক্তি বিরোধিতা করবে, সেজন্য আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলছেন কাবুরা মাকতান আলাল মুশরিকিন, মুশরিক এবং মুনাফিক সম্প্রদায় তারা তোমাদের বিরুদ্ধে চালন করবে। আমরা মুসলমান সম্প্রদায় হিসাবে দল মত নির্বিশেষে সকল মানুষের কাছে আহ্বান জানাতে চাই, 54 বছর আমরা সুশাসন পাইনি, আমরা শান্তি এবং নিরাপত্তা পাইনি। মানুষ এখন স্বপ্ন দেখতে শুরু করেছে, মানুষ এখন স্লোগান দিচ্ছে আমরা একটি নতুন সমাজ ব্যবস্থা চাই। 54 বছর মুদ্রারে বিকহী দেখেছি, নতুন করে আল ইসলামের আলোকে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আমরা একটি আদর্শ ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আসুন 19 তারিখের মহাসমাবেশে অংশগ্রহণ করে গোটা জাতিকে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের জামাতের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই, আর কোনো চাঁদাবাজি নয়, আর কোনো দখলবাজি নয়, আর কোনো টেন্ডারবাজি নয়। আগামী দিন চলবে রাষ্ট্রের বাস্তবায়নের মাধ্যমে, ভারতের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমরা তৌহিদি জনতার ক্ষুধার্ত আহ্বান জানাতে চাই। 19 তারিখের মহাসমাবেশে আপনারা অংশগ্রহণ করুন। 19 তারিখের মহাসমাবেশ হবে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম মহাসমাবেশ দেখতে পাবেন, গোটা জাতি দেখতে পাবে। আমির জামাত নতুন মেসেজ সকলের কাছে পৌঁছাবেন ইনশাআল্লাহ। আহ্বান রেখে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আজকের এই সমাবেশে জামাতের নেতৃবৃন্দকে, সর্বস্তরের জনশক্তিকে এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো গণসংযোগে সামিল হব এবং আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে শরীক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।